পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র 4 দিন। তাই তো কর্মব্যস্ত জীবনকে খানিকটা ছুটি দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ঈদকে ঘিরে আজ থেকে ঘরমুখো মানুষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যস্ত নগরী ফাঁকা করে সবাই ফিরে যাচ্ছেন আপন নিরে। আমি যাচ্ছি দাদুর বাড়িতে ঈদ করতে। ঈদকে ঘিরে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্বস্তি দিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু তারপরও যেন শেষ রক্ষা হচ্ছে না। ঈদযাত্রার প্রথম দিনেই সময় মতো ট্রেন না পাওয়ার অভিযোগ যাত্রীদের। 1.5টা ট্রেন বনলতায় এখন ছাড়লো 2টায়। ট্রেনের নাম হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটা কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল 1:15-তে, কিন্তু অলমোস্ট 2টার উপরে বাজে। 1:15-তে ছাড়ার কথা ছিল, আজকে আসতেই দেরি করেছে। ছাড়ে না, ছাড়তে দেরি হবে আর কি। তারপর বাড়ি ফেরার যে আনন্দ, এটাই অনেক। এখন 2টা ওভার, এখন বলছে যে সে এখন 1 ঘন্টা লাগবে। তবে কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। জানিয়েছেন 2টি ট্রেন ছাড়া সবকটি ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। আজকে আপনার ঢাকা দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনটা চলাচল করছে, সেটা অলরেডি সকালে ছেড়ে গেছে। সব মিলিয়ে আজকে 80টি জন লোকাল মেল কমিউটার আন্তনগর ট্রেন চলাচল করবে। কালকে আবার একটা ঈদ স্পেশাল ট্রেন যোগ হবে, সেটা জয়দেবপুর থেকে পার্বতীপুর অবধি চলাচল করবে। তো আমরা আপনাদের মাধ্যমে সকল সম্বন্ধে যাত্রীগণকে অনুরোধ করতে চাই, এবারের ঈদযাত্রা যেন সুন্দর, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হয়, সেটা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। ট্রেনের মতো বাস কাউন্টারেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সার্বিক পরিস্থিতিতে খুশি তারা, নেই কোনো অভিযোগ। আমরা সবসময় যেভাবে আসা যাওয়া করি এভাবেই টিকিটের দাম নিচ্ছে। আমি যে টিকিট কাটলাম আমার হচ্ছে না, কারণ আমি আগে থেকে টিকিট কাটা, তো এই জন্য আমার ঝামেলাটা হচ্ছে না। শত ভোগান্তি আর কষ্টের পরেও সবার মুখেই আলাদা এক উন্মাদনা, বাড়ি ফেরার এক অনন্য খুশির ঝিলিক চোখে মুখে। তারপরও যাত্রা যেন নির্বিঘ্ন এবং নিরাপদ হয়, সেই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।